যা খেয়েছি তাতে মনে হচ্ছে ওই সামনের এক সপ্তাহ শুধু ওই হাতের গন্ধ শুকেই কাটিয়ে দেব। এখন তো দুপুর, আমরা সবাই তুলছি ঢেকুর। হ্যাঁ হ্যাঁ বুঝেছি, বিনা পয়সায় সবাই একেবারে হাত খুলে খেয়েছো। না না, হাত আর খুললাম কোথায়, এই তো আছে। বুদ্ধি একেবারে। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছি গোপাল, হাসছি গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। না না না, আমি তো কিছুতেই ভাবতেই পারছি না, এই দিন শেষে কিনা এই দিনটাও আমাকে দেখতে হলো। কোন দিনটা মহারাজ? আহ, দিন ছাড়ো তো, লোকটার কথা বলো। জব বাবা, ছিল দিন, হয়ে গেল লোক। লোকটা কি ছিল আর কি হলো? তাহলে আপনি কার কথা বলছেন মহারাজ? কার আবার? তোমার। মনে হচ্ছে মহারাজ আমার পেছনে লাগবেন বলে আজ একেবারে আদা জল খেয়ে লেগেছেন। হ্যাঁ, আগে তুমি কত সহজেই সবাইকে কেমন ঠকাতে, আর এখন নিজেই ঠক ঠক করে কাঁপো। না 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 না, তোমার এই অধঃপতন আর চোখে দেখা যায় না। মহারাজ বুঝতে পারছেন না, লোহায় মরচে পড়েছে। এখন আচ্ছা করে শিরিষ কাগজ দিয়ে ঘষলে তবে যদি ওই মরচে ছাড়ে। ওরে বেটা, এক গ্রামে হয় না আবার সুগ্রীব দোসর, মন্ত্রীও দেখছি ফুটকাচ্ছে। না 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 না, আমার তো মনে হচ্ছে ওই ঘষা মাজা করেও কাজের কাজ কিছু হবে না। আসলে ওর যা বুদ্ধি সবই তো ওই পেটে জমা হয়ে গেছে মহারাজ, মাথা অবধি পৌঁছতেই পারছে না। তাহলে বলছো গোপালের খাওয়া বন্ধ করতে হবে? মারুন না মহারাজ, বেটাকে একেবারে না খাইয়ে মারুন। না না, সে কি করে হয়? তার উপর আবার আগামী 4 সপ্তাহ ধরে মহারানীর ব্রত উদযাপন, আর তার জন্য তো জম্পেশ করে খাওয়া দাওয়া আছে। ওহ, তাহলে তো আর কোনো কথাই নেই মহারাজ। গোপাল বুদ্ধির গোড়ায় জল না ঢেলে ভালো মন্দ খেয়ে শুধু গলাতেই জল ঢালবে। ওই গোপাল, বড় বড় ঠকানোর কথা ছাড়ো, পারলে একটু ছোটখাটো ঠকানোই ঠকিয়ে দেখাও না। সেই মুরদ কি আর গোপালের আছে মহারাজ? গোপাল তো দেখছি হ্যাঁও করে না আর হুঁও করে না। আপনি তো জানেন মহারাজ, আমার কথা কম আর কাজ বেশি, তাই যা দেখানোর তা ওই কাজ করেই দেখিয়ে দেব। একেই বলে খালি কলসির আওয়াজ বেশি। বেশি না কম সে আমি ঠিক সময়ই দেখিয়ে দেব। হ্যাঁ, অনেকক্ষণ ধরে তো দেখছি তেল ঘষছো তো ঘষেই যাচ্ছ। এবার যাও গিয়ে মাথায় 2 ঘটি জল ঢেলে আসো গিয়ে। অত হুড়োহুড়ি করলে হবে? আজ ভালো করে একেবারে যাকে বলে চকচকে হয়ে যেতে হবে। হ্যাঁ, যাবে মানে? এই দুপুরবেলা আবার কোথায় যাবে? সে কি, আজই তো মহারানীর ব্রত উদযাপন হবে। শুনেছি খানা পিনার বেশ ঢালাও ব্যবস্থা আছে। তাহলে সকাল থেকে যে হাত পুড়িয়ে রান্না করলাম তার কি হবে? ওসব এখন রাখো গিন্নি, পরে জল ঢেলে পান্তা করে খাবো। বুঝতে পেরেছি, তোমার নাকে এখন ওই রাজবাড়ির খাওয়ার গন্ধ লেগেছে। এসব রান্না আর মুখে রুজবে কেন? সবই যখন বুঝতে পেরেছো তখন আর শুধু শুধু কথা বাড়াচ্ছ কেন? এখন তাহলে আমার কথাও শুনতে ইচ্ছে করছে না? না, শুধুই মনটা খাই খাই আর খাই খাই করছে। তোমার এই থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর খেয়ে খেয়ে মুখের যে অবস্থা হয়েছে, তাতে ভালো মন্দ কিছু না খেলে যে মুখ ছাড়বে না গিন্নি। তাহলে
হলে আর কি, আজ এই বাড়ি কাল সেই বাড়ি, খেয়ে খেয়ে মুখে সাদানো আর ফুলে ফুলে একেবারে জয় ঢাক হয়ে যাও। এর বেলা আর বলতে হবে না, সব একেবারে তীর্থের কাকের মতো এসে হাজির। কোনোদিন যেন খেতে পায় না। ওরা না হয় খেতে পায় না, কিন্তু আপনি কেন এখানে ঘুরঘুর করছেন মন্ত্রী মশাই? আমি আমি কোথায় ঘুরছি? আমি তো মানে আমাকেই তো সব ঘুরে ঘুরে দেখতে হচ্ছে। বেশ তো বেশ তো, সে না হয় দেখুন, কিন্তু ওরকম ড্যাব ড্যাব করে দেখে অন্যদের খাবারে লোভ দিচ্ছেন কেন? দেখো গোপাল, এটা কিন্তু ভালো হচ্ছে না। না না, ভালো হচ্ছে না বললে হবে? রানীর ব্রত উদযাপন বলে কথা, আর ভালো না হলে হয়? বোঝো ঠেলা, কি কথার কি মানে? এসো গোপাল এসো, একেবারে যাকে বলে কবজি ডুবিয়ে খাও দেখি। আজ আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমায় খাওয়াবো। জানি তো মহারাজ, যে নিজে খেতে ভালোবাসে সে অন্যকে খাওয়াতেও ভালোবাসে। ও মহারাজকে তেল দিয়ে দিয়ে গোপাল আচ্ছা খেল খেলছে। বেটা পেটুক কোথাকার। ওরে বাবা, গোপাল যা শুরু করেছে তাতে তো মনে হচ্ছে আবার রান্না বসাতে হবে। আহা গোপাল, আর ধীরে ধীরে, একটু একটু সামলে নিয়ে খাও। উমা, এ আবার কি খাওয়া, যেন খেয়ে পালিয়ে যাওয়া। মনে হচ্ছে এই সুযোগে গোপালকে একটু উস্কে দিলে কাজের কাজ হবে। খেয়ে খেয়ে বেটার পেটের ক্ষীর খুলে যাবে। দাও দাও, গোপালকে আর একটু মিষ্টি দাও। কই, আরে খাঁড়ি রাবড়ি নিয়ে এসো, তারপর রাজভোগ। না না না, ঠিক আছে ঠিক আছে, এই তো যথেষ্ট খাওয়া হয়েছে। না না, এ আর কি, কোথায় আর খেলে? খাও খাও, এই তো খাওয়ার বয়স। খাও খাও। ও আজ যা খেয়েছি তাতে মনে হচ্ছে ওই সামনের এক সপ্তাহ শুধু ওই হাতের গন্ধ শুকেই কাটিয়ে দেব। এখন তো দুপুর, আমরা সবাই তুলছি ঢেকুর। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। বিনা পয়সায় সবাই একেবারে হাত খুলে খেয়েছো। না না, হাত আর খুললাম কোথায়, এই তো আছে। বুদ্ধি একেবারে উড়োজাহাজ, বুঝে একেবারে উল্টে গেছে। কিন্তু গোপালকে দেখতে পাচ্ছি না, সে আবার কোথাও উল্টে যায়নি তো? অবশ্য গোপাল যা খেয়েছে তাতে গন্ডগোল কিছু একটা হতেও পারে। না না, গোপালকে নিয়ে চিন্তা করতে হবে না, সে ঠিক বহাল তবিয়তেই আছে। আছে, কিন্তু কোথায় আছে? কই, আশেপাশেও তো কোথাও দেখতে পাচ্ছি না। গোপালের নিশ্চয়ই বড় বাইরে পেয়েছে, তাই আস্তে আস্তে কোথাও বসে পড়েছে। উমা, বড় বাইরে, সেটা আবার কি বাইরে? এটাও বুঝলে না? ওই হুড়হুড় আর কুলকুল। ইস, ছি ছি ছি, কি গন্ধ! এই দেখ দেখ, এখনো কেমন ওই নাক ডেকে ঘুমোচ্ছেন দেখ। এই কখন থেকে হাঁক ডাক করতেছি, তবু উঠতেছে না। এই এই ওঠো 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 বলছি। আরে আরে কি হলো, ডুবে তো, ওঠো। আরে আরে, ব্যাপার কি? এখনো কে ওরকম চিৎপাত হয়ে ঘুম দিচ্ছে? উমা, এ তো গোপাল। হ্যাঁ হ্যাঁ, তাই তো। আহা, বেচারা তো খাওয়া দাওয়া করে আচ্ছা ডিগবাজি খাচ্ছে, কিন্তু কোনো কিছুতেই তো ওর ঘুম ভাঙছে না। না না, মনে হচ্ছে সোজা আঙুলে ঘি উঠবে না। তাহলে দেখ এবার আঙুলটা কেমন বাঁকা করে। হ্যাঁ হ্যাঁ, করো দেখি, করো, যা করার করো, কিন্তু গোপালকে ঘুম থেকে তোলো। এই তো ভেঙেছে, গোপালের ঘুম ভেঙেছে। কিন্তু গোপাল, তোমার এরকম অবস্থা কি করে হলো? আসলে খাওয়াটা মনে হচ্ছে একটু
বেশি হয়ে গেছিল, তাই শরীরটাকে আর টেনে নিয়ে যেতে পারিনি মহারাজ। কিন্তু তুমি তো আমায় চিন্তায় ফেলে দিলে গোপাল। কি চিন্তা মহারাজ? এতেই এই অবস্থা হলে আগামী সপ্তাহে যে রানীর আর একটা ব্রত উদযাপন আছে, তখন কি হবে? না 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 না, আপনি কিচ্ছু ভাববেন না মহারাজ, সেই সময় আমি ঠিক সামলে নেব। রাজার বাড়ি ভোজ পড়েছে, ভালো মন্দ কতই পাবো, এবার আমি জমিয়ে খাবো। ঢের পেটুক দেখেছি, তোমার মতো দেখিনি। কেন কেন? রানীর ব্রত উদযাপন বলে কথা, আর আমি যাব না? আচ্ছা আচ্ছা, তোমার কি একটু লাজ লজ্জা নেই? সেবার খেয়ে এমন ওল্টালে যে বাড়ি পর্যন্ত আসতেই পারলে না। চিন্তা করো না গিন্নি, দেখো এবার ঠিক আসবো। আমি জানি তুমি আবার কিছু না কিছু একটা গন্ডগোল পাকাবে। ও কিচ্ছু হবে না গিন্নি, এবারে আমি একেবারে তৈরি হয়েই যাচ্ছি। গাড়ি গাড়ি খেয়ে কাপড়ে চোপড়ে মাখামাখি করবে, তবু ঠিক যেতে ছাড়বে না। রাজার বাড়ি ভোজ পড়েছে, ভালো মন্দ কতই পাবো, এবার আমি যাবই যাব, গিয়েই আমি জমিয়ে খাবো। এত খাবার, আমি কোনটা ছেড়ে যে কোনটা খাই ঠিক বুঝে উঠতে পারছি না। আজকেও মহারাজ একেবারে জম্পেশ আয়োজন করেছেন। এরকম ব্রত উদযাপন করলে মহারানী একেবারে হাতে হাতে ফল পাবেন। মা, খাবো কি? আমার তো দেখেই পেট ভরে যাচ্ছে। কিন্তু ব্যাপারটা কি? গোপাল যেন আজ কিছুই খাচ্ছে না। হ্যাঁ, খাবার তো সব পাতেই পড়ে আছে। গোপাল আজ খাবে কম, ঢেকুর তুলবে বেশি। কেন কেন কম খাবে কেন? কেন আবার? এই খাবার বোধহয় গোপালের মুখে রুচছে না। তাই নাকি? গোপাল আবার খাবারেরও আচার বিচার করছে নাকি? না না মহারাজ, হ্যাঁ আসলে আমার খুব ভয় হচ্ছে। ভয়? কিসের ভয়? না মানে ওই আবার যদি আগের বারের মতো হয়, মানে নিজের বাড়ির বদলে যদি এখানেই কাত হয়ে যাই। ও, সেই সব চিন্তা করে তুমি এখন খাওয়া বন্ধ করে দিয়েছো? আরে ছাড়ো ছাড়ো, সেই চিন্তা আর তোমায় করতে হবে না। তোমাকে বাড়ি পৌঁছে দেবার ব্যবস্থা আমি করব। হ্যাঁ হ্যাঁ, তুমি যেমন সাঁটাও তেমনই সাঁটিয়ে যাও। কিন্তু কি ব্যবস্থা করবেন মহারাজ, সেটাই তো জানা হলো না। এবার তুমি আর পায়ে হেঁটে নয়, গাড়িতে করে বাড়ি যাবে। গোপালের কি খাতির! মহারাজের সবেতেই বাড়াবাড়ি। টেকোর জন্য মহারাজের দরদ যেন একেবারে উছলে পড়ছে। হ্যাঁ, ওই গাড়ি ভাড়া বাবদ রূপোর একটা টাকা আমি এক্ষুনি হাতে হাতে তোমায় দেব। এবার তাহলে নিশ্চিন্ত হয়ে খাওয়া যায়, কি বলেন মন্ত্রী মশাই? একটা ফাঁক তালে একটা রূপোর টাকা পেয়ে এখন আমাকেই চিমটি কাটছে। ঠিক আছে, এক মাঘে শীত যায় না, আমিও তককে তককে থেকে ঠিক কলকাটি নেড়ে যাব। চমৎকার, ক্ষীরপুলিটাও বেড়ে বানিয়েছো ভোলা। দাও দাও দাও, আর খান কতক দাও দেখি। আবার? হ্যাঁ, না না না, মানে ওই আগেই তো অতগুলো হলো। আরে তোমার কিচ্ছু চিন্তা নেই, পয়সা মার যাবে না, একেবারে গুনে গুনে সব মিটিয়ে দেব। হ্যাঁ, সব মিটিয়ে দেবে? আরে হ্যাঁ হ্যাঁ, সব দেব। এখন গিন্নির জন্যে একশের মিষ্টি দই ওই ভালো করে বেঁধে দাও দেখি। না 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 না, ফেলো করি মাখো তেল। হ্যাঁ, আগে পয়সা দাও দেখি, পয়সা দাও। বেশ, তবে এই নাও, আগে গুনে গুনে পয়সা বুঝে নাও। হ্যাঁ, গোপাল একেবারে ওই নগদ পয়সা দিয়ে মিষ্টি কিনছে। ব্যাপারটা কি? কি খটকা লাগছে? তাহলে শোনো, মহারাজকে ঠকিয়ে আমি কালই একটা রূপোর টাকা পেয়েছি, তাই ওই টাকা খরচ করতে আমার কোনো অসুবিধে নেই। ওরে বেটা, তার মানে মহারাজকে টুপি পরিয়ে গরুর গাড়ি না চড়ে এখন সেই টাকায় ফুর্তি করা হচ্ছে। দাঁড়া, মহারাজের কানে টুক করে খবরটা পৌঁছে দিচ্ছি। কি হলো?
কাল রানীর ব্রত উদযাপনের খাওয়া খেয়ে গোপাল আবার উল্টে পড়লো না তো? কই এখনো তো এসে হাজির হলো না। গোপাল আজ আর আসবে না। আসবে না? কেন 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 আসবে না কেন? আপনি ভালো ভেবে গরুর গাড়ি চড়ার টাকা দিলে কি হবে? ওই গোপাল আপনাকে ঠকিয়ে সেই টাকায় ভালো মন্দ সাঁটাচ্ছে। ওহ, তাহলে গোপাল এইভাবে আমাকে ঠকালো? বেশ, তাহলে আমিও দেখছি এবার। দেখা দেখি আর কি আছে মহারাজ। বেটাকে কান ধরে ওঠবোস করিয়ে খা কত ধরালেই ওর লোক ঠকানো বুদ্ধি সব বেরিয়ে যায়। না না না, ওইভাবে নয়। সামনের সপ্তাহে যে আবার উদযাপন আছে, সেইখানে গোপাল এলে তখনই ওকে আচ্ছা জব্দ করব। তাই করবেন তাহলে। নেই আমার চেয়ে কানা মামা ভালো। মহারাজ, আপনি কিছু করুন। সবাই তো চলে এলো, কিন্তু গোপাল তো এখনো এলো না। হ্যাঁ হ্যাঁ, তাই তো। কই গোপালের তো পাত্তা নেই। এদিকে ব্রত উদযাপনে সবাই না এলে আমার যে অমঙ্গল হবে মহারাজ। না না না, গোপাল তো দেখছি আচ্ছা চিন্তায় ফেললো। গোপাল আর কোন মুখে আসবে মহারাজ? ও ঠিক টের পেয়েছে যে এখানে এলেই আপনি ওকে ক্যাক করে ধরবেন। বলছিলাম কি, ওই আমার মনের কথাও যদি আপনিই বলে দেন, তাহলে আমাকে যে গিয়ে এবার ঘোড়ার ঘাস কাটতে হবে মন্ত্রী মশাই। এই তো গোপাল চলে এসেছে। ওহ, যাক বাবা, বাঁচলাম। এসো গোপাল, তাহলে এবার খেতে বসো। সেটা আর বলতে হবে না। গন্ধ শুকে শুকে যখন চলে এসেছে, তখন না ডাকলেও ঠিক সুসুর করে খেয়েও নেবে। আমি তো শুধু গন্ধই শুকেছি, কিন্তু আপনি যে তখন থেকে ঘেউ ঘেউ করছেন, সেটা কি করে থামবে মন্ত্রী মশাই? দেখেছেন মহারাজ, দেখেছেন? সত্যি কথা বলেছি বলে গোপাল কেমন খেপে গেছে। বেটা পেটুক কোথাকার। গোপালের পেটে পেটে যা বুদ্ধি, তাতে তো আর খাবার ঢোকারই জায়গা নেই। না, তাই বলি, গোপালের পেটটা ফুলে ফুলে কেন ওই রকম জয় ঢাকের মতো হয়ে যাচ্ছে। আর ভাঁড় নয়, এবার থেকে দেখছি গোপালকে ঢাক বলেই ডাকতে হবে। আজ যেন তুমি কেমন লজ্জা লজ্জা করে খাচ্ছ। খাওয়ার সময় যে লজ্জা করে, সে তো বোকা মহারাজ। আর তুমি তো মোটেই বোকা নও। বোকা হলে কি আর মহারাজকে ঠকানো যায়? পেটের একেবারে পেটে পেটে বুদ্ধি মহারাজ। বেটাকে একদম ছাড়বেন না। তার মানে টুপি পরানোর ব্যাপারটা ঠিক মহারাজের কানে গেছে। তবে এবার চাইলেও তুমি কিন্তু আর আমাকে ঠকাতে পারবে না গোপাল। মহারাজ মনে হচ্ছে এবার একেবারে কোমর বেঁধে তৈরি হয়ে গেছেন। তৈরি হবেন না তো কি তোমার কাছে মুরগি হবার জন্য গলা বাড়িয়ে বসে থাকবেন? তবে চিন্তা করো না, এবারেও গরুর গাড়ি ভাড়া করেই আমি তোমাকে তোমার বাড়ি পৌঁছে দেব। তবে আবার কি মহারাজ? তবে এবার ভাড়া বাবদ 1 টাকা আর তোমার হাতে নয়, সরাসরি ওই গাড়িওয়ালাকেই দিয়ে দিয়েছি। তাহলে তো এবার আর কিছুই করা যাবে না মহারাজ। তুমি যদি যাও ডালে ডালে, তাহলে মহারাজ যে পাতায় পাতায় যায় চাঁদামা। তাহলে গোপাল, তোমার সব জারি জুরি এবার শেষ। বাছাধন আচ্ছা জব্দ হয়েছে এবার। সুপ্রভাত মহারাজ। হরি হরি হরি, ব্যাপার কি? সকাল সকাল একেবারে এক মুখ হাসি নিয়ে হাজির। শুধু হাসি নয় মহারাজ, সঙ্গে এটাও আছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো। ওটা আবার কি? ভোলা ময়রার দোকানের টাটকা রসগোল্লা। বাবা, সে কি সকাল সকাল রসগোল্লা? মানে একেবারে মিষ্টি মুখ। ওরে বেটা, তার মানে মহারাজকে রসগোল্লা খাইয়ে ঘুষ দেওয়ার ধান্দা? কিন্তু এই শর্মা থাকতে সেটি তো হবে না।
একদম নয় মহারাজ, গোপাল ভেবেছে মিষ্টি খাইয়েই আপনাকে গলিয়ে ফেলবে। একদম ওর ফাঁদে পা দেবেন না মহারাজ। তাই নাকি? তা ব্যাপারটা কি গোপাল? হঠাৎ এরকম মিষ্টি মুখ করানোর কারণ কি? মহারাজ, ওই গতকাল আপনাকে ঠকিয়ে যে পয়সা হাতিয়েছি, এটা সেই পয়সা দিয়েই কেনা। কাল আবার? কিন্তু কাল কাল কি করে ঠকালে? কাল তো আমি আপনি আগেই টাকা দিয়ে দিয়েছিলেন বলে ওই 1 টাকা পারেনি, তবে 12 আনা আপনাকে বোকা বানিয়েছি। মানে শুনুন তাহলে, কাল রাজপ্রাসাদের প্রধান ফটক পার হয়েই আমি গাড়োয়ানকে বললাম আমাকে ওখানেই ছেড়ে দিতে, আর ওই অবধি আসতে ভাড়া 4 আনা, তাই বাকি 12 আনা আমায় ফেরত দিতে বললাম। নিন নিন নিন, এবার তাহলে একটু মিষ্টি মুখ করে নিন। ওহ, কি ধরিবাজ রে বাবা, এর মধ্যেও ঠিক টুপি পরিয়ে দিল। না, এবারেও গোপালকে বাগে আনতে পারলাম না। তবে আগামী সপ্তাহে, মানে ওই রানীর শেষ ব্রত উদযাপনের দিন, আমি আর গোপালকে কোনো সুযোগই দেব না। আজ আমার ব্রত উদযাপনের শেষ দিন, তাই আজ আমি নিজেই সবাইকে পরিবেশন করব। সে না হয় করবে, কিন্তু সেই মক্কেলের তো এখনো দেখা নেই। কে? গোপাল? হ্যাঁ হ্যাঁ, গোপালকে তো দেখছি না। কোথায়? দেখুন, এখানে না এসে আবার কোথায় ঘোঁট পাকাচ্ছে। না না না, চিন্তা করবেন না, ঘোঁট হোক বা ঘুঁটে, সব খাওয়া দাওয়ার পরেই হবে। চটপট খেয়ে নাও গোপাল, খেয়ে নাও। তবে এটাও শুনে রাখো, আজ কিন্তু আমি কিছুতেই তোমাকে ঠকাতে দেব না। এবার তাহলে কি ব্যবস্থা করলেন মহারাজ? যাতে তুমি আমাকে ঠকাতে না পারো, তাই এবারে আর গরুর গাড়ির ভাড়া নয়, পুরো গরুর গাড়িটাই তোমাকে দিয়ে দেব। তাহলে তো মহারাজ, আমার ঠকানোর ভয়ে আগে ভাগেই আপনি নিজেই নিজেকে সব থেকে বড় ঠকালেন। তাই নাকি? এতদিন গরুর গাড়ি ভাড়াটাই ঠকেছেন, কিন্তু আজ তো আমার ভয়ে আপনি পুরো গরুর গাড়িটাই আমার কাছে ঠকে গেলেন মহারাজ। গোপাল, তোমার ক্ষুরোধার বুদ্ধির কাছে হার মেনে আজ আমার সত্যি হাহা করে হাসতে ইচ্ছে করছে। সত্যি আমি যে কি একটা বোকা। তাহলে এবার বুঝলেন তো মহারাজ, এখনো আমি একটু আধটু ঠকাতে পারি। এটুকু কি বলছো গোপাল? তোমার বুদ্ধির কাছে তো আমরা সবাই চুনোপুটি। চল চল, এখনই আমি তোমায় ওই গরুর গাড়ি উপহার দেব। মহারাজকে গরু বানিয়ে গোপাল বেটা ঠিক কেমন একটা গরুর গাড়ি আদায় করে নিল। হ্যাঁ, সবই কপাল কপাল। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে চলে না রে চলে না রে চলে না, চলে না রে চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা।